গেল কয়েকদিন ধরেই নরেন্দ্র মোদী, অমিত শাহ, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির মতো নেতাদের নির্বাচনী প্রচারণার ময়দানে দেখা গেলেও মঙ্গলবারই প্রথম প্রচারে নামেন রাহুল গান্ধী। এদিন রাজ্যটির মালদহ জেলার চাঁচলের সভা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের সমঝোতা নিয়ে মোদীর উদ্দেশ্যে রাহুল বলেন, তিনি দেশভক্ত নন, দেশদ্রোহী। নরেন্দ্র মোদীকে ট্রাম্প নিয়ন্ত্রণ করেন। মোদীর কারণে ভারতের জাতীয় নিরাপত্তা হুমকির মুখে বলেও দাবি করেন রাহুল। नरेंद्र मोदी अपने आप को देशभक्त कहता हूं। मैं आपको इस स्टेज से कह रहा हूं कि नरेंद्र मोदी ने यूएस डील में हिंदुस्तान को बेचने का काम किया है। ये देशभक्त नहीं है, ये देशद्रोही है। নির্বাচনী প্রচারণায় মোদী সরকারের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর অভিযোগও তোলেন রাহুল। এসআইআরে কয়েক লাখ মানুষের নাম বাদ পড়া নিয়ে রাহুল জানান, কংগ্রেস ক্ষমতায় আসলে তাদের নাম ভোটার তালিকায় নাম তোলার ব্যবস্থা করবে। বাংলায় বিজেপির বিরুদ্ধে একমাত্র কংগ্রেসই মোকাবিলা করতে সক্ষম বলেও জানান রাহুল গান্ধী। आप घबराइए मत। जिन जिन के नाम गलत काटे गए हैं, कांग्रेस पार्टी की सरकार आएगी। जिनके काटे गए हैं, जिनके गलत काटे गए हैं नाम, उनको हम फिर से वोटर बनाएंगे। ये चीटिंग करके, बेईमानी करके चुनाव जीतते हैं। অন্যদিকে মোদীর নেতৃত্বে কেন্দ্রের বিজেপি সরকারকে নিশানা করেন মমতা। হাওড়ার জগৎবল্লভপুরের প্রচার থেকে তৃণমূল নেত্রী বিজেপি সরকারকে অত্যাচারী, দুর্নীতিবাজ ও দাঙ্গাকারী বলে মন্তব্য করেন। আমি অনেক সরকার দেখেছি, এত মিথ্যে কথা বলার সরকার দেখিনি, এত জুমলা সরকার আমি দেখিনি, এত অত্যাচারী সরকার আমি দেখিনি, এত দাঙ্গাকারী সরকার আমি দেখিনি, এত ব্যভিচারী সরকার আমি দেখিনি, এত ভ্রষ্টাচারী সরকার আমি দেখিনি, আর এত ভোট কাটারি সরকার আমি দেখিনি। নির্বাচনী ময়দানে রাহুল গান্ধী যেমন বিজেপি ও তৃণমূলকে সমানভাবে আক্রমণ করেছেন, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ও বিজেপিকে রুখতে কড়া ভাষায় জবাব দিচ্ছেন। সব মিলিয়ে ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজনীতি বেশ সরগরমই বলা যায়। ওরা চাইছে বাংলা ভাগ করে দিতে। দীপক দেবনাথ, এখন, কলকাতা।